অন্তর্বর্তীকালে সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এর আমন্ত্রণে আমরা গত 5ই ডিসেম্বর ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের পক্ষ থেকে আমরা বাংলাদেশ সরকার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় ওনার সাথে আমরা সাক্ষাৎ করি। সারা পৃথিবীর 11টি রাষ্ট্রের 30 জন ডেলিগেট আমরা ওনার সাথে সাক্ষাৎ করি। আমরা আমাদের প্রবাসী বাংলাদেশিদের যে সমস্যা বিরাজমান আছে সেটা ওনার সামনে আমরা তুলে ধরি এবং আমরা বাংলাদেশ সরকারকে কিভাবে আমরা বহির্বিশ্ব থেকে সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি, বিভিন্নভাবে আমাদের মেধা দিয়ে, আমাদের মনন দিয়ে, আমাদের প্রযুক্তি দিয়ে এই ধরনের আমরা অনেকটা প্রস্তাব পেশ করি। বিশেষ করে আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সামনে যে আমাদের এনআরবির যে সমস্যা, যেটা প্রবাসী সমস্যা যেটা, সেটা তুলে ধরার দায়িত্ব আমাকে দেওয়া হয়। আমি সেখানে প্রবাসী সমস্যা হাইলাইট করি, প্রায় 17টা দাবি আমি সেখানে উত্থাপন করি। উল্লেখযোগ্য হচ্ছে, প্রথমে আমরা ওনাকে বলি যে যেহেতু বর্তমান সরকার বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে বর্তমান সরকার ক্ষমতায় এসেছেন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, আমরা যারা যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি আমরা যারা আছে, আমরাও বৈষম্যের শিকার। এটা একটা প্রথম দাবিটা আমরা যেটা বলি যে বিগত 22 বছর ধরে ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত হয়েছে, কিন্তু ওসমানী বিমানবন্দরে বাংলার বিমান ছাড়া কোনো এয়ারলাইন এখানে ল্যান্ডিং করে না। অথচ চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় 60টি এয়ারলাইন আমাদের জানা মতে সেখানে উঠানামা করে, ফ্লাইট আসা যাওয়া করে, কিন্তু সিলেট থেকে বিমান শুধু যায়। একমাত্র বিমান সেখানে চালু থাকার কারণে প্রবাসী বাংলাদেশি যারা আছেন, যুক্তরাজ্যে যারা বসবাস করেন, তাদের কাছ থেকে অধিকবার আদায় করা হয়। আপনি জানেন যে আমরা বলেছি যে বাংলার বিমানের 98% যাত্রী সিলেট অঞ্চলের। সিলেট যেতে হলে কখনো 1500 পাউন্ড, কখনো 1200 পাউন্ড, কখনো 1800 পাউন্ড। এই সিজনে 1800 পাউন্ড এখন আপনার বিমানে ভাড়া দাবি করা হচ্ছে। ঢাকায় যদি কোনো প্যাসেঞ্জার দেয় বিমানের মাধ্যমে, সেম ফ্লাইটে যাচ্ছে, সেখানে সে 900 পাউন্ড দিলে, 1000 পাউন্ড দিলে তার হয়ে যায়, কিন্তু সিলেট গেলে তাকে 1500 পাউন্ড দিতে হয়। আমরা বলেছি যে এটা একটা দারুণ ডিসক্রিমিনেশন, বৈষম্য। আমরা চাই আমাদের ছেলেমেয়ে নিয়ে আমরা বাংলাদেশে ফিরে যেতে চাই, তাদেরকে আমরা দেশে নিয়ে দেশমুখী করতে চাই, কিন্তু ভাড়া এত বেশি হওয়ার কারণে আমরা সবাই ফ্যামিলি যেতে পারি না আমরা দেশে। বা আমাদের যে ইয়াং জেনারেশনকে দেশমুখী করার জন্য গভর্নমেন্টেরও কোনো স্পেশাল কোনো প্যাকেজ নেই, দেশমুখী করার কোনো প্ল্যান নেই, কিছু পরিকল্পনা নেই। এবং আমরা আরও বলেছি যে আমাদের সিলেট ওসমানী বিমানবন্দরে একটা নতুন টার্মিনাল ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল 2020 সালে, 3 বছর মেয়াদি। সেখানে 7,000 কোটি টাকা বাজেট ছিল, এটা 27,000 কোটি টাকা এসেছে, কিন্তু 4 বছরও আপনার 1/3 কাজ শেষ হয়নি। অথচ সেম টাইমে ঢাকায় টার্মিনাল ভবন, এটা টার্মিনালের কাজ শুরু করে 2020 আগের পর্যন্ত উদ্বোধনে চলে গেছেন। আমরা মনে করি সিলেটবাসীদের একটা বৈষম্য, ডিসক্রিমিনেশন। বাংলাদেশের বিনিয়োগের যে সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার যে ওয়ান স্টপ চালু এবং আমাদের যারা বিনিয়োগ প্রবাসী যেটা করে সেটা নিরাপত্তা বিধানের জন্য বিশেষ করে আমরা হাইলাইট করে ওনাকে বলেছি যে আমাদের প্রবাসীদের জায়গা সম্পত্তি ভূমিক্ষয় করা দখল করে নিয়ে যাচ্ছে। একটা বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে যারা বিদেশ মারা যান তাদেরকে যাতে বিমান বিনা ভাড়ায় তাদের লাশটা দেশে নিয়ে যায়, সেই ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য। আর একটা ইস্যু আমরা বলেছি যে পাওয়ার অফ অ্যাটর্নি আমরা বাংলার হাইকমিশনে ইস্যু করা হয়। সেখানে আগের যেটা সিস্টেম ছিল যে ব্রিটিশ পাসপোর্ট দিয়ে আমরা আইডি হিসেবে তারা গ্রহণ করতো এবং মাত্র 12 পাউন্ড নিয়ে তারা পাওয়ার অফ ইস্যু করতো। বিগত সরকার তারা ব্রিটিশ পাসপোর্টে আইডি হিসেবে তারা বাতিল করে দিয়েছে। তারা বাংলাদেশ পাসপোর্ট ছাড়া কোনো পাওয়ার অফ ইস্যু করা হয় না। এই জন্য হাজার হাজার মানুষ তারা জায়গা বিক্রি করতে পারতেছে না, এটা জটিলতায় পড়েছে। আমরা বলেছি যে যেহেতু ব্রিটিশ পাসপোর্টে লেখা আছে আমার বার্থ প্লেস সিলেট, ঢাকা, মৌলভীবাজার, হবিগঞ্জ, এবং সেখানে আমার সিল আছে, নভিসার রেকর্ড বাংলাদেশ সিল আছে, স্টাম্প আছে নভিসার, তা আমি কেন আপনার আইডি নেওয়া হবে না? আমরা বলেছি এটা নেওয়ার জন্য। আমরা পরিষ্কার বলেছি যে এই যে এনআইডি কার্ড যেটা, এটা অত্যন্ত এসেন্সিয়াল এনআইডি কার্ড। আমরা অনেক আন্দোলন করেছি যে ত্রদি হাইকমিশন এনআইডি কার্ড দেওয়ার জন্য, কিন্তু আমরা এই 8 লক্ষ বাঙালিদের মধ্যে মনে হয় 100-200 লোক পেয়ে যায় এনআইডি কার্ড। আমরা বলছি এটা দ্রুত এনআইডি কার্ড ইস্যু করার জন্য। আমরা বলেছি এই যে নো ভিসা ফি যেটা, এটা বলেছি এটা আননেসেসারি, এটা আমাদের প্রতি একটা অসম্মান করা হচ্ছে। আমরা বাংলাদেশের মানুষ, আমরা কেন নো ভিসা ফি দেবো এখানে? এই নো ভিসা 70 পাউন্ডের যেটা নেওয়া হয়েছে, এটাও আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি আমরা,
আমি এখনও প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি যে নো ভিসা রেকোয়ার বাংলা কোনো ভিসা নয়, কেন আমরা ফিজ এখানে দেবো? আরও আপনার অনেক বাংলাদেশের যে হাইকমিশন চলতেছে আমাদের পয়সা চলতেছে, অনেক রেভিনিউ পাসপোর্টের ইনকাম আছে, অন্যান্য আপনার যে আছে বিভিন্ন সেবার খাত আছে, ওখান থেকে পয়সাও, সুতরাং এগুলো ঠিক নয় এগুলো। এবং আমি মনে করি টোটালি আপনার নো ভিসা ফি টোটালি এটা ওয়াইপ আউট করার জন্য, টোটালি এটা বাতিল করার জন্য। এটা কোনো ভিসা নয়, এটা নো ভিসা। তা নো ভিসা আমরা কেন এখানে পয়সা দিব? সুতরাং আমি আহ্বান জানাবো বিশেষ করে ওসমানী বিমানবন্দরকে ফুলি ফাংশনাল একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করার জন্য। যদি এটা না করা হয় তাহলে আমরা কন্টিনিউয়াস আমরা প্রেশার দিতে থাকবো। শুধু ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশে নয়, আপনি জানেন যে আমরা এখানে ক্যাম্পেইন কমিটি নিউকে ফর ফুলি ফাংশনাল ওসমানী এয়ারপোর্ট একটা ক্যাম্পেইন করেছি বলে আমি নিজের কোনো আহ্বায়ক। আমরা সারা দেশে পাবলিক মিটিং আমরা করব, পাবলিক মোবিলাইজ করব। মোবিলাইজ করে যদি আমাদের ওসমানী বিমানবন্দরকে এটা ফুলি ফাংশনাল ইন্টারন্যাশনাল করা না হয় তাহলে আমরা বিমান বয়কটে আমরা ডাক দেবো। কমপক্ষে 1 মাসের জন্য আমরা বিমান বয়কট করবো, দেশকে আমরা অচল করে দেবো। সুতরাং আমি আগেই বলতে চাই যে আপনার বর্তমান সরকার এবং যে সরকারের ভবিষ্যতে আসবে সবাইকে অনুরোধ করব যে ওসমানী বিমানবন্দরকে আপনারা ফুলি ফাংশনাল একটা এয়ারপোর্ট করেন, যেখানে আমরা ছেলে মেয়ে নিয়ে পরিবার নির্বিঘ্নে দেশে যাতায়াত করতে পারি। ওসমানী বিমানবন্দরে আমার হয়রানির শিকার হয়, নাজেহালের শিকার হয়, সেটা যাতে না হয় সে ব্যাপারে আমরা জোরালো আওয়াজ তুলে যাচ্ছি এবং তুলে ধরবো। যদি আমাদের কথা বাংলাদেশ সরকার, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বা পরবর্তী গভর্নমেন্ট না শুনে তাহলে কী ব্যবস্থা করতে সেটা আমরা করবো। প্রবাসী শুধু রেমিটেন্স যোদ্ধা নয়, তারা দেশের রক্ষা কবচ, দেশের অর্থনীতিতে তারা ব্লাড সঞ্চার, রক্ত সঞ্চার করতেছেন তারা তাদের রেমিটেন্স দিয়ে। তো তাদেরকে মূল্যায়ন না করলে দেশ ক্ষতিগ্রস্ত।